আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ সঠিকভাবে আদায় করতে হয়, তা না হলে আমার রাসূল বলছে যে একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হলো না। তো এরকম 14টা ওয়াজিব আছে নামাজে। আমাদের নামাজে দেখা যায় 3টা 4টা ছুটে যায়, যে জায়গায় একটা ছুটলেই সুহুদ সেজদা করতে হয়। তো 14টা ওয়াজিব নামাজের 1 নাম্বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ এরকম পুরাটা পড়া। এরকম 2 নাম্বার আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলানো, অন্য সূরা মিলানো। 3 নাম্বার রুকু সেজদায় দেরি করা। 4 নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া এরকম দেরি করা। 5 নাম্বার 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা। এরকম 6 নাম্বার দরমিয়ানি বৈঠক। 7 নাম্বার দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বরে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বরে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। ফরজ যে 4 রাকাত, প্রথম 2 রাকাতে এরকম সূরা পড়তে হয়, শেষের 2 রাকাতে সূরা লাগে না। এরকম 12 নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। তো আমরা দেখা যায় ওয়াজিবগুলো অনেক আমাদের এরকম মিসিং হয়। 2 সেজদার মাঝে বসা, এরকম রুকুতে দেরি করা, কিছুক্ষণ সেজদায় কিছুক্ষণ দেরি করা, সোজা হইয়া কিছুক্ষণ দাঁড়ানো, রাব্বানা লাকাল হামদ বলা। আমরা এভেলেবেল এগুলো এরকম ছেড়ে দিতেছি, তো আমাদের নামাজটা সুষ্ঠু হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না। একটা ওয়াজিব ছুটে গেলে এরকম সুহুদ সেজদা করতে হয়। দেখা যায় আমার নামাজে 3টা 4টে ওয়াজিব নামাজে আমাদের ছুটে যায়। আমরা এখনই ওয়াজিবগুলো এরকম সঠিকভাবে আমরা আদায় করব।